এতে জয়ীফ। আর একটা জাল হাদিস শোনায়, যে জাল হাদিসটার ভিত্তি করে দিনে রোজা রাখা হয় আর রাতে নফল পড়ে আমাদের দেশের মানুষরা অনেকে। আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত কালা রাসূলুল্লাহ ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবানের রাত হয় মানে 15 শাবান, ফাকুমু লাইলা ওয়া নাহারা, রাতে কিয়াম করো মানে নফল পড়ো আর দিনে রোজা রাখো। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা, কারণ তাতে আল্লাহ পাক অবতরণ করে, নেমে আসেন, লে গরুবিশ শামস, সূর্য ডুবলেই, ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। তাহলে এই হাদিস যে 15 শাবানে প্রথম আকাশে আল্লাহ পাক নেমে আসেন, এই হাদিস বললো না? সহিহ মুসলিমের হাদিসে কি রয়েছে? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। কুল্লা লাইলা মানে কি? প্রত্যেক রাতে। সহিহ হাদিস বলছে প্রত্যেক রাতে আল্লাহ নেমে আসেন। আল্লাহ পাকের নেমে আসে, আল্লাহ পাকের নেমে আসার মতো যেমন উপযোগী হইতে পারে। আর এখানে বলছে শুধু এই শাবানের 15 তারিখে নেমে আসেন, ধরে না। ফায়াকুল, তারপরে বলে আলা মিন মুস্তাগফিরিল্লি, কেউ আমার কাছে ক্ষমা চাইবে কি? ফাগফিরুলাহ, তাকে মাফ করব। আলা মিন মুস্তারজিক, কেউ রুজি চাইবে, ফারজুকাহু, রিজিক দেব। আলা মুবতালান, কেউ অসুস্থ রয়েছে, ফাওয়াফি, তাকে আমি সুস্থ করব। আলা কাজা ওয়া কাজা, কেউ এরকম রয়েছে, কেউ পেরেশানিতে রয়েছে, কেউ বালামাসিতে রয়েছে, কেউ কর্মহীন রয়েছে, ইত্যাদি। হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত। হাদিস সম্পর্কে ইমাম নাসিরউদ্দিন আলবানীর গবেষণা শুনে তিনি বলছেন দাইফুন জিদ্দান আও মওদু, তিনি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল মানে জালের কাছাকাছি, অথবা তিনি বলছেন অথবা মওজু, একে জাল বলতে পারি অথবা জালের একটু উপরে, অত্যন্ত দুর্বল। এটা হচ্ছে তার মত। অন্যান্যরা কি বলেছেন শোনেন, বলছেন যে এই হাদিসকে অনেক মুহাদ্দিসিনরা মওজু বলেছেন, জাল। তার মধ্যে সাহেবুল মানার, একজন আল মানার নামক কিতাবের লেখক, তিনি বলছেন যে এই হাদিসটা মওজু। আর তারপরে বলছেন যে কেন মওজু? এর সনদে, এমনি তো মওজু দাবি করলে হবে না, আপনার মনের উল্টা হইল না, হাদিস জালাই, মানি না, বললে তো চলবে না। আর এইরকম কথা হাদিসের পণ্ডিতরা কেউ বলবে না, মূর্খ বলতে পারে, এটা নিজের স্বার্থের উল্টো হইল, না না এটা মানা যাবে না, এটা জাল জয়ীফ, হ্যাঁ এটা ওদের হাদিস। আজকাল এরকম কথা বলছে, আজকাল বুখারী কিনিও না। আজকাল আমাকে গত 2-3 দিন আগে একজন মেসেজ পাঠাচ্ছে যে আমাদের দেশ এখন বলা হচ্ছে বাংলা বুখারী কিনিও না, কারণ বাংলা বুখারী এখন ওয়াহাবিদের বুখারী, ওয়াহাবিদের বুখারী, কারণ হাদিসগুলো সবগুলি ওদের ফতোয়ার উল্টা। রফায়দেন আছে, রফায়দেন না করার নেই, আমিন জোরে বললা, হ্যাঁ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সবগুলি উল্টা হয়ে যাচ্ছে। তখন কি জবাব দিতে হবে? এখন মূর্খদের জবাব, যেগুলো ওয়াহাবিদের হাদিস রে, এই বাংলা বুখারীটা আমাদের না, অরিজিনালটা আসলটা তো, অরিজিনালটা দেখো, তোমরাই তো কিয়ানত করেছো, কাটছাট করে একটা ছোট বুখারী ওরাই বানিয়েছে, হ্যাঁ যে আইজুল হক সাহেবের যে বুখারীটা, ওদের বিপরীত যেগুলো অধিকাংশ হাদিসগুলো আউট করে দিয়েছে। আমাদের তো আলহামদুলিল্লাহ এই কাজ নেই। কেন এই হাদিস জাল শোনেন? বলছেন সনদে রয়েছে আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ, যে প্রসিদ্ধ আল মারুফ ইবনে আবি বুসরা, ইবনে আবি সাবরা হবে, বুসরা লিখেছে টাইপে, ইবনে আবি সাবরা। কালা ফিহিল ইমাম আহমদ ওয়া ইবনে মাইন, ইমাম আহমদ 4 ইমামের একজন ইমাম, খুব বড় মুহাদ্দিস, মুসনাদ আহমদের 30,000 হাদিস রয়েছে। ইমাম আহমদ আর ইয়াহইয়া ইবনে মাইন, ইবনে মাইন বড়ই দক্ষ মুহাদ্দিস ছিলেন হাদিসের সহিহ জয়ীফের সাবজেক্ট। তারা দুইজনে বলেছে ইন্নাহু কানা ইয়াদাউল হাদিস, এই ইবনে আবি সাবরা এই হাদিস গড়ত, হাদিস রচনা করত নবীর নামে। হাদিস রচনাকারীর স্থান হচ্ছে জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে শুনে কেউ যদি আমার সম্পর্কে কেউ মিথ্যা কথা বলে, নবীর নামে মিথ্যা কথা বলে মানে জাল হাদিস, ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে তার স্থান হবে। তাহলে হাদিস জাল, এই হাদিস জাল।